বাংলাদেশ প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ইস্যু করলো এবং সেটা পেয়েছে নগদ ডিজিটাল ব্যাংক। এবং আমি বিশ্বাস করি ট্রেডিশনাল ব্যাংকরা যাদের নিয়ে কাজ করে বা আপনার ক্লায়েন্ট বেস যদি দেখেন যে একটা লিমিটেড কাস্টমার বেস 1 লাখ 2 লাখ 50,000 এই কাস্টমার বেস নিয়ে কাজ করছে, বাট নগদ এমএফএস কিন্তু 8 কোটি মানুষের পরিবার যা সাধারণ জনগণ নিয়ে কাজ করছে। ডিজিটাল ব্যাংকের ফোকাসটাও আসলে থাকবে এই সাধারণ মানুষটি নিয়ে, যেই গ্রামের কৃষক, চাষি, দোকানদার যারা আসলে কখনো ঋণ নিতে পারে না, যারা মাইক্রো এসএমই, কোথাও গেলে তারা মহাজনের কাছে 40% ইন্টারেস্টে লোন নেয়, এই মানুষগুলিকে আমরা আসলে ডিজিটালি আনবো এবং কোলাটারাল ফ্রি লোন দেওয়ার ব্যবস্থা করব। প্লাস গভর্নমেন্ট সবসময় উৎসাহিত করে আসছে যে বাংলাদেশ ব্যাংকের অনেক অনেক সাবসিডি আছে, অনেক ফান্ড আছে যে এই মানুষগুলির জন্য, কিন্তু এই ফান্ডগুলি প্রতি বছরই দেখা যায় আনইউটিলাইজ থাকে, কারণ এই মানুষগুলির কাছে রিচ করতে পারে না, আসলে ব্যাংকের পক্ষে সম্ভব না শুধু ব্রাঞ্চ দিয়ে। বাট যেহেতু আমাদের আসলে 3 লক্ষের বেশি এজেন্ট আছে নগদ এমএফএস এর, প্লাস হচ্ছে আমাদের বিগ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, সো এদের দিয়ে আমরা আসলে একদম রুট